2024 পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা। এই সময় দলটি ব্যয় করেছে 4,80,04,823 টাকা। এতে ওই বছরে দলটির উদ্ধৃতের পরিমাণ 10,85,00,000 টাকারও বেশি। রোববার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতা বলেন, 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। যেসব খাত থেকে আয় হয়েছে সেগুলো হলো সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পেপার ইত্যাদি ছাপানোয়। এ সময় রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল। পূর্বে নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফাঁসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল, প্রতিবাদ করায় অকথ্য নির্যাতন করে বিভিন্ন দলের নেতাকর্মীদের। একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। আস্থার প্রতিষ্ঠান হবে সবার কাছে, বিএনপি এটি প্রত্যাশা করে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পরপর 3 বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নিবন্ধিত 50টি দলকে চিঠি দেওয়া হয়েছে।